বন্ধুরা, আমি নন্দিনী উড়ান পাখি পরিবারের তরফ থেকে সকলকে স্বাগতম। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আবার নতুন জায়গায় দমদমে নতুন একটা ইস্কন মন্দির তৈরি হয়েছে। সেটা তোমরা জানো না, অনেকেই জানে না যে দমদমে ইস্কন মন্দিরটা কোথায় হয়েছে। তো বলে দিই, সেটা দমদমে ইস্কন মন্দিরটা হয়েছে মতিঝিলে। তো বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু দেওয়া হবে, আর এই ভিডিওর মধ্যে তোমাদেরকে লোকেশনটা বলে দেওয়া হবে। তো দমদমে নতুন একটা ইস্কন মন্দির তৈরি হয়েছে। আমি এই প্রথমবার জানলাম, যে আমি দমদমে থেকেও জানতে পারলাম না, ফার্স্ট টাইম জানতে পারলাম এই নতুন ইস্কন মন্দিরটা তৈরি হয়েছে। তো আমি ভেতরে ঢুকছি। তো ঢুকে এই যে দাদাদের সাথে একটু দেখি কথা বলা যায় কি। এই যে নানান রকম খাবারের অ্যারেঞ্জমেন্ট এখানে আছে, মানে স্ন্যাক্সের সব যাবতীয় জিনিস এখানে দেখতেই পাচ্ছ। ঠিক আছে। একটা স্টলে আমি ঢুকে গেলাম, তো দেখতে পাচ্ছ এই যে ঢুকছে স্টলে। হরে কৃষ্ণ দাদা, আমি ইউটিউব থেকে এসেছি। আপনারা যদি কিছু বলেন, মানে এই মন্দিরটা কবে মানে প্রতিষ্ঠা হয়েছে বা কিছু এই মন্দিরের সম্বন্ধে যদি কিছু বলেন তাহলে খুব ভালো হয়। তিন তারিখে প্রতিষ্ঠা হয়েছে জানুয়ারির। ও, এখানে তোমরা বিভিন্ন ধরনের সামগ্রী পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ। এখানে বুক স্টল, মানে বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে আছে, তোমরা সব কিছু দেখতেই পাচ্ছ। আর দেখো, এইগুলো কি সব ধূপকাঠি? ও, এগুলো সব বিভিন্ন ধরনের ধূপকাঠি। আর এগুলো বিভিন্ন ধরনের বুকস দেখতেই পাচ্ছ তোমরা। পরে আমি চলে যাচ্ছি মেন গেটে, মানে ওখানে বিভিন্ন ধরনের স্টল তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইবার দেখতেই পাচ্ছ, মানে এখন আমি গেটে ঢুকে যাচ্ছি। এই যে দেখো কত সুন্দর ফুলের বাগান, দেখো দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর সুন্দর ফুলের বাগান। আর এই দেখো, দেখতেই পাচ্ছ। এখন আমি ঢুকে যাচ্ছি ইস্কনের মেন মন্দিরে, দেখি মন্দিরটা। খুব সুন্দর হয়েছে আর দারুণ লাগছে, দেখো। শ্রী চৈতন্যদেব বসে আছেন, দেখো এখানে তোমরা দেখতে পাবে। খুব সুন্দর, মানে বর্গ দৃশ্যগুলো তোমরা দেখো। ওই যে খুব সুন্দর লাগছে, দেখো গুরুদেব বসে আছেন উপরে। আমরা প্রত্যেক বছর আমরা যাই ইস্কন মন্দিরে, মেন যে ইস্কন মন্দিরটা আমরা প্রত্যেক বছর যাই। আর এখানে আমরা নতুন এসেছি, আমি দমদমে থাকি, অথচ আমি এখানে এসে আমি প্রথম জানলাম। আঙ্কেল আন্টি, আপনারা কোত্থেকে এসছেন? আপনারা এখানে থাকেন? আপনারা প্রত্যেক দিন আসেন এখানে? এই প্রথমবার আসলেন? ও, তো এই যে ঢুকে যাচ্ছি, দেখো একটা শান্ত পরিবেশ।
খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, তোমরা যদি এখানে আসতে চাও তোমরা কিভাবে আসবে, তোমাদের লোকেশনটা আমি তোমাদেরকে বলে দেবো যে তোমরা কিভাবে আসবে। বা এখানে সবাই মানে আরতি, যে এই যে মেন যে গোসাই দেখতেই পাচ্ছ, এনাকে আমরা হচ্ছে মায়াপুরেও দেখেছিলাম, উনি বসেছিলেন, খুব মানে সুন্দর। আর আমরা যেহেতু দীক্ষিত, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তো হরে কৃষ্ণ নামটা তো আমাদের বেশিরভাগ করতে হয়, তাই না? ছোট্টর মধ্যে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে মন্দিরটা। আর তোমাদের ডিটেলস লোকেশনটা তোমাদেরকে বলে দেবো এখানে কিভাবে আসবে, মানে কাছে পিঠে ইস্কন মন্দির আসতে গেলে তোমরা কিভাবে আসবে না আসবে তোমাদের পুরো ডিটেলস বলে দেবো। বলতে চাইছি যে আপনাদের যে মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে, এটা কবে হয়েছে? এটা কবে হয়েছে? রিসেন্টলি 2 তারিখ, জানুয়ারির 2 তারিখ, 2 জানুয়ারি। তো এই মন্দিরটা কটা থেকে কটা খোলা থাকে? সকালে 4:30 থেকে হুম, 1টা পর্যন্ত দুপুর। হ্যাঁ। আবার সন্ধ্যের সময় 4টে থেকে 1:30 পর্যন্ত। আর সন্ধ্যা আরতি কটার সময় হয়? সন্ধ্যা আরতি 6টায় শুরু হয়। হুম। মঙ্গল আরতি সকাল ভোর 4:30টার সময় শুরু হয়। ও, মানে কোন টাইমে আরতিগুলো হয় একটু প্লিজ যদি। 4:30 থেকে 5টা পর্যন্ত, 5:30 পর্যন্ত আরতি হয়। হুম। আর রাত্রে সন্ধ্যের সময় 6টা থেকে 7টা পর্যন্ত আরতি, তারপরে ভাগবতম কথা হয় প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায়। 8টা পরে ভাগবতম কথা সকালে, আর সন্ধ্যের সময় 7টা পরে ভাগবতম কথা হয় বা ভগবত গীতার কথা আলোচনা হয় প্রত্যেক দিন। আর এখানে ভোগের কোনো ব্যবস্থা আছে? ভোগের ব্যবস্থা আছে। ভোগের ব্যবস্থা বলতে মানে এটা কটা থেকে কটা? 10টার সময় যদি আপনি কুপন কাটেন, দুপুরের ভোগ প্রসাদ পাবেন 1টার সময়। হ্যাঁ। আর সন্ধ্যের সময় আপনি এখন বললে আপনি রাতের রুটি বা তরকারি যা থাকবে সেই প্রসাদ পাবেন। প্রত্যেক দিন সন্ধ্যা আরতির পরে ভোগ প্রসাদ বিলি হয়। যারা আসে, যত ভক্ত আসে সবাই প্রসাদ পেয়ে যায়। আরতির পরে সবাইকে ভোগ প্রসাদ দেওয়া হয়। আরতির পরে সবাইকে ভোগ প্রসাদ প্রতিদিন এটা? এছাড়াও গেট টুগেদার হয়, তারপরে আপনার বার্থডে সেলিব্রেট হয়, ম্যারেজ সেরিমনি হয়, বিভিন্ন যে আমাদের কালচারাল প্রোগ্রামগুলো সেগুলোও আপনি সেলিব্রেট করতে পারেন। এই মন্দিরে এসে, মন্দিরের কিচেন কক্ষ আছে, সেখানে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারের সঙ্গে আপনি যোগাযোগ করবেন। তার সঙ্গে আপনি প্রসাদ সবই পাবেন। আপনি তার একটা মূল্য নির্ধারিত আছে, সেই মূল্য নির্ধারিত আছে, সেটা পাবেন। এছাড়াও আপনি যে সমস্ত প্রসাদ বলবেন যে আমার এই লোক আছে, আমি ধরো 50 জনের জন্য বা 60 জনের জন্য করব, সেটারও আয়োজন করা হয়। আর সেটা প্রসাদ দিয়ে দেওয়া হয়, সে নিজেরা নিয়ে যেতে পারে। সামনে আমার বার্থডে আসছে, তো আমি যদি বার্থডে সেলিব্রেশন যদি আমি এখানে করি তাহলে করতে পারবো, তাই তো? আর আপনাদের যে মানে ভোগের যে প্রসাদটা রান্না হয়, ওটা কিচেনটা কোথায়?
আছে বেশ বাইরে, তাই তো? মানে এই সাইড দিয়ে গিয়ে, তাই তো? এই সামনে গেটের পাশেই প্রথম কিচেন। ও, ধন্যবাদ। হরে কৃষ্ণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে কৃষ্ণ। হ্যাঁ, হ্যাঁ। সব কথাই আমি শুনলাম, ইনি সবই বললো, কখন কি হবে না হবে সব ডিটেলস উনি বললো। তো আমরা শুনলাম এখানে ম্যারেজ অ্যানিভার্সারি থেকে শুরু করে বার্থডে, অন্নপ্রাশন সব কিছুই এখানে হয়। উনি সবই ডিটেলস বললো। তোমরা তো বুঝতেই পারছো। আর তোমরা যারা বার্থডে সেলিব্রেশন করো, ম্যারেজ অ্যানিভার্সারি যারা যাই করো না কেন, এখানে তোমরা আসতে পারো, অসুবিধা নেই, কোনো প্রবলেমও হবে না তোমাদের এখানে আসলে। এই যে এনারা মালা গাচ্ছেন, কত সুন্দর করে মালাটা গাচ্ছেন। এগুলো সব গোলাপের পাপড়ি না? খুব সুন্দর মালাটা হয়েছে, দারুণ লাগছে মালাটা। কৃষ্ণ নাম করছে, দেখতেই পাচ্ছ। আর আমারও ভালো লাগে কৃষ্ণ নাম, কিন্তু আমি যেহেতু আমি এখানে একটু এসেছি, এখানে এসে সত্যি কথা বলতে ভালো, মনটা একদম শান্ত হয়ে গেল, শান্ত পরিবেশ। আর সত্যি কথা বলতে মনটা সত্যি শান্ত হয়ে গেল। আর এই যে দেখতে পাচ্ছ মানে রাধা রাধা মূর্তিটা খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। আর একটু আগে কী বলবো, আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছে, আমি যে পাওয়ার ব্যাঙ্কটা আনতে ভুলে গেলাম আজকে, যেহেতু ফোনে চার্জ দিতে পারিনি। যাক, যতটুকু হয় ততটুকু করেই করি। আর এই মূর্তিগুলো কত সুন্দর লাগছে দেখো, এই যে খুব সুন্দর লাগছে মূর্তিগুলো দেখতে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আপনাদের এখানে রন্ধনশালাটা কোথায়? ভেতরে বলতে কোন জায়গাটা? আপনাদের যে মানে আরেকজন আছে, ওনার সাথে আমি কথা বললাম, কথা বলে ভালো লাগলো। আমাদের বললো যে আমি রন্ধনশালাটা কোথায়, একটু দেখা যাবে রন্ধনশালাটা? বলছে হ্যাঁ ভেতরে আছে, দেখিয়ে দিতে পারো। কোথায় রন্ধনশালাটা? কেন, আমি ইউটিউব থেকে এসেছি, আমাদের তো একটু তো এখন দেখা যাবে না, একটুখানি দেখার না প্লিজ, একটুখানি দেখার, একটুখানি দয়া করে একটু দেখার। আর এইখানে তোমরা দেখতেই পাচ্ছ ডিটেলস সব কিছু দেওয়া আছে। মহা আরতি সেবা, রাজভোগ সেবা, মহা কি অভিষেক সেবা, মানে সব বিভিন্ন মানে করা কীরকম সব দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। সকাল 7:30, সকাল 8টায়, তারপর সকাল 8:30টায় যেসব আরতি হয়, ভোগ মানে দেখতেই পাচ্ছ। ভোগ নিবেদন কটায় হয়? মধ্যাহ্ন ভোগ যেটা হয় 12:15, দেখতেই পাচ্ছ। তারপর 1 ঘটিকায় কি প্রসাদম,
তো তোমরা এই যে দেখতেই পাচ্ছ সব কিছুই দেওয়া আছে ডিটেলস। কখন কি দেওয়া আছে পুরো তোমরা ডিটেলস তোমরা দেখে নিতে পারো এখানে। বাইরে থেকে আসবে তারা প্রসাদ পাবে, তাই তো? তারা ওই যে বাইরে থেকে কিনে কি কুপন কাটতে হবে তো? কুপনটা কত করে দিচ্ছেন? আপনার হচ্ছে কি 100 টাকা বসে খাওয়ার জন্য, হ্যাঁ। পার্সেল নিয়ে গেলে 120 টাকা। কুপনে কি কি আছে কিছু যদি? খাবার আইটেম অনেক রকমের থাকে আমাদের, মানে একদিনে এত রকমের আইটেম। হ্যাঁ, তাও মানে ধরুন তবুরা যেমন আইটেম করে দেবে বলে দেয় সেইভাবে আইটেম আমাদের তৈরি। দুপুরের খাবারের আইটেমটা কি আছে? আমাদের প্রথম আইটেম হচ্ছে কি আমাদের যেমন থাকে, ধরো আপনার প্রথম হচ্ছে কি আলু ভাজা, মুগের ডাল, আপনার হচ্ছে কি একটা বাঁধাকপি মটরশুঁটি দিয়ে একটা ঘ্যাট থাকবে, তারপরে আপনার হচ্ছে কি ওই পনিরের একটা হচ্ছে কি সবজি তরকারি থাকবে, আবার হচ্ছে কি আপনার দেখা যাবে সয়াবিনের একটা তরকারি থাকছে, আবার চাটনি থাকছে, পায়েস থাকছে, মিষ্টি থাকছে। ভালোই অ্যারেঞ্জ করেছেন আপনারা। অনেকটা আইটেম থাকে। হ্যাঁ। আবার পাঁপড় ভাজাও তো থাকে। হ্যাঁ, আর এটা কটা থেকে মানে খাবারটা? একটা থেকে খাবারটা একটা থেকে কটা পর্যন্ত? একটা থেকে আপনার ধরো 2টো 2:30টা পর্যন্ত চলবে। 2:30টা পর্যন্ত চলবে। যতক্ষণ মানে আমাদের মানে ভক্তরা থাকবে ততক্ষণ মানে চলবে। আর খাবারের ঘরটা কোনটা? এটাও বেঁচে যায়। খাবারের ঘরটা কোনটা? খাবারের ঘর আপনার যেটা গেছিলেন, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ। ঘরের ভিতরে বাচ্চাদের ক্লাস হচ্ছে এখন। ও দেখেছিলেন বাচ্চাদের এখন? না, বাচ্চাদের ক্লাসটা আমি দেখিনি, আমি যাচ্ছি এখন। আরেকবার যাও, বাচ্চাদের ক্লাস হচ্ছে ওখানে। এই ঠাকুরের পাঠ সব বিভিন্ন পড়ানো হচ্ছে। ও ওখানে আচ্ছা, ঠিক মাতাজিরাও আছে সব। ঠিক আছে, ঠিক একদম আছে। ছোট থেকে বাচ্চা সব ওখানে ক্লাস হচ্ছে, জানেন? ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগটা এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে আশা করি ভালো লাগছে। তো লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করবে। আর যারা নতুন আছো তাদেরকে বারবার করে বলছি যে সাবস্ক্রাইব করবে, আর পাশে যে বেল আইকনটি আছে সেটা প্লিজ বাজিয়ে আমার পাশে থেকো আর আমার পাশে থাকার চেষ্টা করো। ওকে, বাই, টাটা। ঠিক আছে, রাখছি। তোমাদেরকে ডিটেলস বলে দেওয়া হয়েছে, তোমরা এখানে কী কী ভাবে আসবে, কীভাবে আসবে, পুরো ডিটেলস লোকেশানটা তোমাদেরকে দেওয়া হয়েছে। সেই লোকেশান অনুযায়ী তোমরা চলে এসো। যারা কম সময়ের মধ্যে স্কন মন্দির দেখতে চাও, অল্প সময়ের মধ্যে স্কন মন্দির দেখতে চাও, তারা দমদমে চলে এসো। দমদমের লোকেশানটা তোমাদেরকে ডিটেলস ভিডিওর মধ্যে দেওয়া হয়েছে। বিস্তারিত তথ্য সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। তোমাদেরকে বলছি, যারা যারা তোমরা হচ্ছে ইসকন মন্দিরে আসতে চাও, ওইটা দেখতে পাচ্ছ, ওই যে দমদম স্টেশন, ওই দিক থেকে সোজা, এই যে দেখো, এই দিকে সোজা চলে যাবে, গিয়ে দেখতে পাবে ইসকন মন্দির, মতিঝিল ইসকন মন্দির। মতিঝিলে গিয়ে ওখানে যে কাউকে জিজ্ঞাসা করবে ইসকন মন্দিরটা যাবো। আর এই যে 202 বাস মতিঝিলে, এই যে 202 বাসটা দেখতে পাচ্ছ মতিঝিলে যাচ্ছে। এই বাসটা মতিঝিল, এখানে অটো বা স্টেশন থেকে অটো বা বাস ধরলে তোমরা মতিঝিল নামতে পারবে। মতিঝিল থেকে তোমরা হচ্ছে ওখান থেকে পায়ে হেঁটে যে 3-4 মিনিটের রাস্তা। আর এই যে দেখতে পাচ্ছ হনুমান মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ।
হয়েছে সন্ধ্যে 6টা, দেখতে পাচ্ছ। হয়েছে আরতি শুরু হচ্ছে। কত সুন্দর আমরা দিয়ে বানানো। এদের মধ্যে ভগবান বিরাজ করছে। তোমরা ইসকন মন্দিরে কিভাবে আসবে, কোথা থেকে আসবে? যারা শিয়ালদা থেকে আসবে তাদেরকে একটা কথা বলি যে শিয়ালদা থেকে দমদমে নামবে, দমদম থেকে অটো ধরে বলবে মতিঝিলে নামবো, মতিঝিলে নেমে ওখান থেকে বলবে যে ইসকন মন্দির যাব, যে কেউ তোমাকে ইসকন মন্দির দেখিয়ে দেবে। আর যারা মানে দমদম হয়ে আসবে তারা তো জানোই যে ইসকন মন্দিরটা কোথায়। তো এখানে অল্প সময়ের মধ্যে তোমরা হচ্ছে ইসকন মন্দির ঘুরে যেতে পারবে। এখানে খাবারের ব্যবস্থা আছে, তারপরে এখানে তোমার বার্থডে সেলিব্রেশন, তারপরে ম্যারেজ অ্যানিভার্সারি সব কিছু অনুষ্ঠান এখানে করা হয়। তোমরা এখানে আসবে, এসেও তোমাদেরকে ভালো লাগবে।